বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে আপনার বিভিন্ন ব্যক্তিগত সফর প্লাস বিজনেস সফর ট্যুর আপনি করেছেন, মিটিং করেছেন, এবং আমি যতটুকু জানি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আইবি ডিপার্টমেন্টেও একটু সময় দিচ্ছেন। তো সে ব্যাপারে আমাদেরকে যদি একটু বলতেন যে পৃথিবীতে যখন আপনি বিভিন্ন দেশে যান, বিভিন্ন বাইরের সাথে মিটিং করেন অথবা কলিগদের সাথে দেখা হয়, পরিচয় হয়, আপনি ঢাকা ইউনিভার্সিটির যে সময়টা দিচ্ছেন সেই জায়গাটায় সে অভিজ্ঞতা আপনি যখন শেয়ার করেন আপনার স্টুডেন্টদের সাথে আপনার অভিজ্ঞতা, তারা এটা কীভাবে নেয় এবং তারা আপনি কি ফিল করেন যে আমাদের যে নেক্সট জেনারেশনটা আসছে আপনারা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন বা টিচিং দিচ্ছেন তারা সেটা কাজে লাগাবে বা লাগাচ্ছে বলে আপনার মনে হচ্ছে কিনা? অনেক চমৎকার কোয়েশ্চেন। প্রথমত হচ্ছে আমি গার্মেন্টস সেক্টরে কাজ করছি, আরজি সেক্টরে নিয়ার অ্যাবাউট 24 ইয়ার্স অলমোস্ট। সো ইন্ডাস্ট্রি থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি, সুনাম পেয়েছি। ইন্ডাস্ট্রির টাকা দিয়ে আমার সংসার চলছে, আমার ফিউচার প্ল্যান করতে পারছি। সো অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে 23-24 বছর একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে এরপরে আমার ইন্ডাস্ট্রির জন্য কিছু করা উচিত। সত্যি বলতে সেখান থেকে চিন্তা থেকেই আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে যখন প্রায় 3.5 বছর আগে ওরা যখন আমাকে সুযোগটা দিয়েছে, আমাকে মেইল করেছে, যোগাযোগ হয়েছে, আমাদের ডিসকাশন হয়েছে যে ফিউচার লিডার তৈরি করা, ওটা হচ্ছে এক্স্যাক্টলি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেস। সো ফিউচার লিডার তৈরি করার জন্য বিভিন্ন যেই গার্মেন্টস সেক্টরে যে স্পেশালিস্ট যারা আছে তাদেরকে তারা হায়ার করছে। এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ এবং আমার মনে হয় এটা এমন একটা উদ্যোগ যেটার কোনো বিকল্প নাই। কারণ আমি 24 বছরে অনেক রকম ঘাত প্রতিঘাত, অনেক রকম চাপ, অনেক রকম চ্যালেঞ্জ, অনেক রকম ভালো লাগা খারাপ লাগা, অনেক কিছু আমরা দেখেছি, করেছি, অনেক ভুল করেছি, অনেক শুদ্ধ করেছি, অনেকগুলো শুধরায় নিয়েছিলাম। সো ওই জায়গাটুকুতে আমাদের যে ক্ষুদ্র অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা ফিউচার লিডার যারা আমাদের সামনে বসে আছে খুব ভালো লাগে। সেখানে আমি অনেক সিইওকে দেখতে পাই, বাংলাদেশের অনেক জিএমকে দেখতে পাই, খুবই ভালো লাগে। সো শুরুতে ওনাদেরকে একটু বলে নেই যে আপনাদের থেকেও আমি শিখতে আসছি, আমরা নলেজ শেয়ারিং করব। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যখন ইউরোপ সফর করেছিলাম, ইভেন দুবাইতে আমার কর্মক্ষেত্রে আমি দুবাইতে অফিস করেছিলাম আমাদের ব্যাংকিংগুলোতে, ইভেন ইউএসএতে এর আগে যখন আমরা ইউএসএ চেম্বার অফ কমার্সের সাথে এর আগে মিটিং বা ওদের সাথে কাজ করেছিলাম। সো যখন যেখানে কাজ করেছি আমি চেষ্টা করেছিলাম যে আমাদের যে ব্যাংকিংটা বাংলাদেশে কিভাবে করছে, দুবাইতে কিভাবে করছে, ইউএসএতে কিভাবে করছে, আমি যখন সুইজারল্যান্ড ভিজিট করছি তারা কিভাবে করছে, এই জিনিসগুলো নিয়ে আমি শেখার চেষ্টা করছি। পাশাপাশি আমি যতটুকু শিখতে পেরেছি সেই জিনিসটুকু তাদের সাথে শেয়ার করছি। তো আমি ফিডব্যাকগুলো যেগুলো পাই যখনই আমরা ক্লাস করি, এটা ছিল 4 ঘন্টার করে ক্লাস, অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা হচ্ছে স্যার আপনার পরে ক্লাস কখন পাবো, কোথায় পাবো, অনলাইনে ক্লাস করাচ্ছেন কিনা, আপনার নাম্বারটা দেওয়া যাবে কিনা। সো এটা ভালো লাগা আমার কাছে মনে হচ্ছে যে আমি সফল সেই জায়গাটায়, কারণ আমি চেষ্টা করছি আমার আইডিয়াগুলো শেয়ার করার জন্য এবং তারাও কিছুটা নিতে পারছে, আমিও দিতে পারছি। সো আমার এই অভিজ্ঞতা, আমার পড়াশোনা, আমার ট্রেনিং, আমার যেই অর্জন, ছোট ছোট যে অর্জনগুলো, সো আমি যখন তাদের সাথে শেয়ার করি, এটা অবশ্যই অবশ্যই দেশের জন্য, ইন্ডাস্ট্রির জন্য একটু কন্ট্রিবিউশন করা। আমি এটা করতে পেরে খুবই ভালো লাগে, খুবই নিজেকে ধন্য মনে করছি। আশা করছি যে জার্নিটুকু শুরু করেছি আমরা অনেক কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ।